নমস্কার বন্ধুরা, আমি সঙ্গমিত্রা সাহা। আপনারা দেখছেন আদ্রিস মশালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো গাঠি কচুর একটা রেসিপি। এটা কিন্তু খুব ইউনিক একটা রেসিপি, খেতে ভীষণ 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 ভালো লাগে। বিশেষ করে গরম ভাতের সাথে খেলে আপনাদের একদম মন ভালো হয়ে যাবে। তো চলুন শুরু করি গাঠি কচুর একটা রেসিপি। নামটা কিন্তু সবার শেষে বলবো। এর জন্য আমরা 5টা গাঠি কচু নিয়েছি। গাটাকে একটু ছুলে নিয়েছি, কারণ মাটি মাটি লেগে থাকে তার জন্য। এবারে এগুলোকে দেখুন আমি ডুমো ডুমো করে কীরমভাবে কেটে নিয়েছি। এর গায়ের আঁশগুলো কিন্তু মানে গায়ের চোখলাটাকে একটু মোটা করে ছাড়াবেন, ঠিক আছে? এইবারে আমরা এটাকে একটু ভাপিয়ে নেব। হ্যাঁ, আমরা প্রেসারে এটা মোটামুটি 3টে সিটি মেরে নিচ্ছি, তাহলে একদম নরম করে নেবো গাঠি কচুটাকে। হ্যাঁ, তো আমরা এটাকে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। এবার দেখুন সেদ্ধ হয়ে আমরা একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে ভালো করে ম্যাশড করে নিচ্ছি, ঠিক আছে? ভালো করে ম্যাশড করে নিয়ে এই গাঠি এবারে আমার জন্য আমরা একটা বড় মাপের পেঁয়াজ নিয়ে নেব, ঝিরিঝিরি করে কেটে। আর নেব 5টা শুকনো লঙ্কা, নেব সামান্য কালো জিরে। এবারে আমরা গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নেব। তাতে দিচ্ছি আমরা 1.5 টেবিল চামচের মতন তেল, সর্ষের তেল। এটা কিন্তু বেসিক্যালি সর্ষের তেলেই রান্না হবে। এবারে ওই যে 5টা শুকনো লঙ্কা নিয়েছিলাম সেটাকে ভালো করে ভেজে আলাদা করে তুলে রাখবো। লঙ্কাটাকে ভাজা হয়ে গেছে। এবারে আমরা ওই তেলেই দিচ্ছি কালো জিরে ফোড়ন। কালো জিরেটা 1 মিনিটের মতন সর্ষের তেলে নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, যে পেঁয়াজটাকে আমরা কেটে রেখেছিলাম। ওই পেঁয়াজটাকে দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব, খুব বেশি লালচে করব না কিন্তু। পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নিয়ে তারপরে এতে আমরা গাঠি কচু যে সেদ্ধ করে রেখেছি সেটাকে দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু ফ্রাই পেঁয়াজটাকে এবার এতে আমরা দেব গাঠি কচুটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেই গাঠি কচুটাকে আমরা দিয়ে দেবো। আমরা আগে হলুদ দিচ্ছি। হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে এবারে আমরা দিয়ে দিচ্ছি গাঠি কচু, সেদ্ধ করে রাখা গাঠি কচুটা। আপনাদের আগেই বলেছি আমরা কিন্তু এটা রান্নাটা পুরো সর্ষের তেলে হবে, তাহলে এর টেস্টটা আরও বেড়ে যাবে। এইবারে এই গাঠি কচুটাকে দিয়ে মিনিট 10 এটাকে আমরা কিন্তু কড়াই পেঁয়াজের সাথে ভালো করে ফ্রাই করব। গ্যাসের আঁচটা কিন্তু তখন কমিয়ে নেব, বাড়িয়ে কিন্তু করব না। যখন দেখবেন পুরো কড়াইয়ের থেকে জিনিসটা ছেড়ে আসছে, এবারে আমরা দিচ্ছি হলুদ গুঁড়ো। আগে আমরা পেঁয়াজের সময় দিয়েছিলাম কিন্তু খুব সামান্য দিয়েছিলাম। আর দেব স্বাদ মতো নুন। এটা দেওয়ার পরে ভালো করে ফ্রাই করব গ্যাসের আঁচ কমিয়ে, যতক্ষণ না কড়াইয়ের গা থেকে এটা প্রায় ছেড়ে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন কড়াইয়ের গা থেকে কিন্তু এটা ছাড়ছে না এখনও, এটা লেগে যাচ্ছে। তো যখন কড়াইয়ের গা থেকে পুরো তেল তেল হয়ে ছেড়ে আসবে তখনই বুঝতে হবে এটা আমাদের প্রায় তৈরি। তো এর জন্য আমাদের 5 থেকে 10 মিনিট গ্যাসের আঁচটা কমিয়ে এটাকে আমরা ফ্রাই করব। এবারে আমরা যে শুকনো লঙ্কাটা ফ্রাই করে রেখেছিলাম সেইটা একটা বাসনের মধ্যে আমরা ওটাকে মেখে নিচ্ছি। কারণ শুকনো লঙ্কাটা যদি আমরা ডাইরেক্ট দিয়ে দিই না, শুকনো লঙ্কাটা নেতিয়ে যাবে, ওটা সবার সাথে মিশবে না। তাই আমরা আলাদা বাসনে এটাকে হাত দিয়ে ভালো করে নুন দিয়ে একটু মেখে নিলে তাহলে এটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এবারে আমরা ওই গাঠি কচুর মধ্যে শুকনো লঙ্কাটা দিলাম আর হাফ চামচেরও কম, খুব 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 সামান্য একটু চিনি দেবো। দিয়ে আবার আমরা একটু নাড়াচ্ছি।
এই দেখুন কড়াই থেকে কিন্তু প্রায় গাঠি কচুটা ছেড়ে আসছে। আমাদের গাঠি কচু প্রায় তৈরি হয়ে গেছে বলতে গেলে। ভালো করে আমরা এটা ফ্রাই করে নিয়েছি। দেখুন কড়াই আমাদের গাঠি কচু প্রায় রেডি। এবারে আমরা এটা আলাদা একটা বাসনে নামিয়ে রেখে দেবো। এটা কিন্তু ভাতের সাথে ভীষণ ভালো লাগে, আপনাদের আগেই বলেছি। আপনারা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আলাদা করে গাঠি কচুটা আমরা প্লেটে নামিয়ে রাখলাম। এইবারে দেখুন কি করছি। এইবারে আমরা একটা হাতায় 1 টেবিল চামচের মতন সর্ষের তেল নিয়ে তেলটা ভালো করে গরম করে এতে আমরা দেবো 2 বড় বড় রসুনের কোয়া কুচিয়ে নিয়েছিলাম। রসুন কুচি দিয়ে ভালো করে ওই তেলের মধ্যে দিয়ে ফোড়নের মতন এইটা আমরা গাঠি কচুর মধ্যে দিয়ে দিলাম। এইবারে চামচের সাহায্যে এটাকে মেখে নিচ্ছি গাঠি কচুর মধ্যে। এটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করবেন। আমাদের গাঠি কচু তৈরি। কেমন লাগছে? খেতে কিন্তু আরও ভালো। তো আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। নমস্কার।